বিশ্বের মধ্যে একমাত্র মুদ্রা হচ্ছে ডলার, যা সারা বিশ্বের যে কোনো দেশে খরচ করা যায়, হোক সেটা নিউ ইয়র্কের কোনো ক্যাফে কিংবা দুবাইয়ের কোনো মার্কেট অথবা বাংলাদেশের কোথাও। ডলারের মূল্য সর্বত্রই স্বীকৃত। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ডলার আসলে কিভাবে তৈরি হয়? একটি ডলার নোটের ডিজাইন তৈরি হয় অত্যন্ত নিখুঁতভাবে। প্রতিটি নোটে থাকে বিশেষ কাগজ, যা সাধারণ কাগজ নয়। এতে থাকে তুলা এবং লিনেনের মিশ্রণ, আর তার ভেতরে থাকে সূক্ষ্ম নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোপ্রিন্টিং এবং রং পরিবর্তনশীল কালি। এসব নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে নকল ডলার সহজেই চেনা সম্ভব হয়। ডলার তৈরির প্রক্রিয়া শুরু হয় ডিজাইন থেকে, আর ডিজাইন করা হয় কম্পিউটারের সাহায্যে। এরপর ডিজাইনগুলো মাইলস্টোন স্টেপে যায় মাস্টার এনগ্রেভিং বা প্রধান খোদাই করা প্লেট তৈরির কাজে। প্লেট তৈরির জন্য ডিজিটাল ফাইল থেকে নির্দিষ্টভাবে সূক্ষ্ম রেখা খোদাই করা হয়। পুরনো পদ্ধতিতে এটি হাতে করা হতো। আধুনিক সময়ে CAD এবং কন্ট্রোলড এনগ্রেভিং মেশিন ব্যবহার করা হয়। মাস্টার থেকে আসল মুদ্রণ প্লেট তৈরি করা হয়। এটা খুবই সূক্ষ্ম কাজ। মুদ্রণের জন্য সাধারণত তুলা এবং লিনেনের মিশ্রণে তৈরি করা কাগজ ব্যবহার করা হয়, যেখানে লাল নীল ফাইবার এবং সিকিউরিটি থ্রেড থাকে। জলছাপ এবং নিরাপত্তা থ্রেড অনেক ক্ষেত্রেই কাগজ তৈরির সময় যুক্ত করা হয়, তাই ছাপানোর আগেই কাগজ তৈরির ধাপ নিশ্চিত থাকতে হয়। এরপর আসে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমে ব্যাকগ্রাউন্ড এবং বহুবর্ণ প্যাটার্নের জন্য অফসেট বা লিথোগ্রাফিক ছাপানো হয়। এরপর আসে সবচেয়ে নাটকীয় ধাপ, ইন্টাগ্লিউ মুদ্রণ। এখানে নোটের প্রতিমা, সূক্ষ্ম রেখা এবং স্পর্শযোগ্য ইঙ্ক তৈরি করা হয়। শেষ ধাপে আসে সিরিয়াল নম্বর, ফ্যাট সিল এবং অন্যান্য ওভারপ্রিন্ট। ছাপার পরে নোটগুলো বড় বড় শিটে থাকে। এগুলো কাটা হয়, পরীক্ষা করা হয় এবং গুছিয়ে প্যাকেজ করা হয়। জিয়াউর রহমান, যুগের চিন্তা।